ওরে বস্তামণি আফা, আপনি তো সত্যবাদী, স্পষ্টবাদী, সতী সাবিত্রী নারী। কোনো মিথ্যা বলেন না, কারো ক্ষতি করেন না, কিন্তু আপনি মিমের কেরিয়ারটা যে এভাবে ধ্বংস করে দিয়েছেন, আবার জুতা মেরে গরু দান করছেন, তা কি ঠিক? জুতা মেরেও দিয়েছেন, আবার গরুও দান করছেন। ছেঁচড়ামির একটা লিমিট থাকা দরকার। মিমের ঝলমলে কেরিয়ারটা নষ্ট করে দিল। লাখ সুপারস্টার, শিক্ষিত পরিবারের মেয়ে মিম, বিয়ে করে সেটাও ভালো করে ধরে রেখেছেন দাম্পত্য জীবন, নিজেও গ্রাজুয়েশন করেছেন, মিমের লেখা বইও বের হয়েছেন। স্ক্যান্ডাল মানেন সিনেমা নেই বললেই চলে মিমের লাইফে। নতুন তো সেই তুলনায় ধারের কাছেও নাই মিমের। তার উচিত মিমের থেকে টিপস নিয়ে চলা। খামাখা লাগালাগি ইন্ডাস্ট্রির জন্য ভালো নয়। এভাবে বুবলির কাছেও মাপ চাইতে পারে পরিমণি। তার চেয়েও বেশি দরকার রাজের কাছে মাপ চেয়ে রাজকে আবার বিয়ে করা, বা রাজের কাছে ভালোভাবে মাপ চাওয়া। রাজ মাপ করলে সে মাপ পাবে। রাজের যে স্ক্যান্ডাল, এর চেয়ে 100 গুণ স্ক্যান্ডাল পরীর লাইফে। পরীর মাদকাসক্ত, পরীর বিভিন্ন ছেলেদের পাশে থাকে, এই নিয়েও তা পরীকে সে ছেড়ে যায়নি, পরীর পাশেই ছিল। উল্টা বাচ্চা বাবাও হয়েছে, বাচ্চাকে স্বীকৃতিও দিয়েছে। কিন্তু পরিমণি কি হলো, রাজের একটা স্ক্যান্ডালের সময় রাজকে ডিভোর্সও দিয়ে দিল, বাচ্চার নামও চেঞ্জ করলো। তার উচিত আরো সিএম এর কাছেও ক্ষমা চাওয়া। তার জন্য সিএম বিশ্ব সুন্দরীর একটা টাকাও পায়নি। তাহলে হয়তো পরি ঠিক ট্র্যাকে ফিরে আসবে, মানুষের মনের বদদোয়া থেকে ফিরে আসবে। মানুষের মনের বদদোয়া গুলা পরির লাইফটা নষ্ট করে দিচ্ছে। পরি এভাবে বুবলির কাছে মাফ চাইলে, মিমের কাছে তো মাফ চেয়েছে, মিম মন থেকে মাফ করেছে কিনা জানি না। বুবলির কাছে মাফ চাওয়া উচিত, রাজের কাছে মাফ চাওয়া উচিত, সিএম এর কাছে মাফ চাওয়া উচিত, এবং আমার কাছেও মাফ চাওয়া উচিত। সে আমাকেও ইনবক্সে গালাগালি করেছে।